যারা এখনও টাঙ্গাইলের কোনো বালাচাওই খাননি তারা মাগুরার তৈরি এই অথেন্টিক বালাচাওটা ট্রাই করে দেখতে পারেন। একদম ঘরোয়াভাবে তৈরি করে দেখিয়েছি। আর পেজ বা কোনো জায়গা থেকে কেনা বালাচাওয়ের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। একদম ঝরঝরে হবে এবং এরকম মচমচে রেখে দেওয়া যাবে প্রায় 1 মাসের মতো কোনো প্রকার ফ্রোজেন ছাড়া। চলুন তাহলে দেখিয়ে দেই এটা কিভাবে তৈরি করতে হবে। আমি কিছু কাঁচা চিংড়ি বাজার থেকে কিনে এনে এবার একটু শুকিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একদম ঝরঝরে করে শুকাতে চান তাহলে ভাজা লাগবে না। আমি যেহেতু হালকা করে শুকিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমি চুলায় একটু ভেজে নিব, কারণ আমার হাতেও কম সময় ছিল, এজন্য আমি পুরোটা রোদে শুকাইনি। কালার আসার জন্য হালকা পরিমাণ লবণ এবং হলুদ মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার মূল কারণটা হচ্ছে এর যে কাঁটাটা থাকে সেটা আমি ফেলে দিব, যাতে ভর্তা তৈরি করার সময় হাতে না ফুটে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি যতগুলো পরিমাণ চিংড়ি ততগুলো পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা কাটাটা ঠিক এরকম হবে, একদম পাতলা না আবার অনেকটা মোটাও না। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আর 3-4টা রসুন কুচি। এখন এগুলো একটু গরম তেলে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। এক্ষেত্রে ভর্তা তৈরি করার সময় অল্প পরিমাণ তেল দিলেই ভর্তাটার টেস্টটা ভালো আসবে। যেহেতু এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি, তো এই পর্যায়ে চুলাটা আমি হাই হিটে রেখেছি। যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে এই সময় চুলাটা আমি একদম লো করে দিব। তো যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ নাড়াচাড়া দিতেই থাকতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটাই বাদামি কালার চলে আসছে। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর তেলটা একদম পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এই তেলে আমি এখন চিংড়ি ভাজবো, তাই তেলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তেলে যদি পেঁয়াজের অবশিষ্ট থেকে যায় তাহলে কিন্তু চিংড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ পেঁয়াজ ভাজার যে পোড়া গন্ধটা সেটা চিংড়িতে চলে যাবে। সামান্য সময় নেড়েচেড়ে চিংড়িটাও মচমচে হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব। চিংড়ি ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না। চিংড়িটা এখন ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অন্য একটা কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে আর মরিচের গুঁড়া, সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, ঘরে তৈরি করেছি এটা। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে চিংড়ি এবং যে পেঁয়াজের বেরেস্তাটা একসঙ্গে করা ছিল সেটা এখন দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব, যাতে পুরো প্রসেসটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন এখন আমার বালাচাওটা সম্পূর্ণভাবে রেডি। আর এখন শুধু ভর্তা তৈরি করতে হবে আর লাগবে সামান্য গরম ভাত। এর সঙ্গে মিশিয়ে খেলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সকালবেলা এই শীতের দিনে রান্না বান্নার অনেক ঝামেলা থাকে, তো ঘরে যদি বালাচাওটা তৈরি করা থাকে তাহলে কিন্তু রান্না নিয়ে কোনো ঝামেলা নেই। শুধু একটু গরম ভাতটা রান্না করলেই আর ভর্তাটা মাখিয়ে নিলেই ঝটপট তৈরি হওয়া খিদেটা ঝটপটই শেষ হয়ে যাবে। তো কেমন লেগেছে আজকে আমার এই বালাচাও রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।